নির্বাচন ঘিরে উৎসবের আমেজে মেতেছে পুরো দেশ। ট্রেন, বাস ও লঞ্চ কোথাও তিল ধারণের ঠাঁই নেই। আকাশপথেও দেখা গেছে বাড়তি যাত্রী চাপ। তবে উদ্দীপনার সঙ্গে যুক্ত হয়েছে ভোগান্তিও। পরিবহন সংকট, বাড়তি ভাড়া আদায় আর তীব্র যানজট সব মিলিয়ে পরিস্থিতি অনেক জায়গায় ভয়াবহ রূপ নিয়েছে। স্টেশন ও টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড়, টিকিটের দীর্ঘ লাইন আর শেষ মুহূর্তের ছোটাছুটি যেন নির্বাচনের আগ মুহূর্তকে আরও তীব্র করে তুলেছে। এত কিছুর মাঝেও থেমে নেই মানুষের যাত্রা। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সর্বত্র। রাজধানী থেকে জেলা শহর, জেলা থেকে গ্রাম, সব পথই যেন এখন ভোটারদের পদচারণায় মুখর। পরিবেশ অনেকটা ঈদের ছুটির আগের দিনের মতো প্রাণচঞ্চল। কেউ পরিবার নিয়ে ছুটছেন, কেউ একাই, কিন্তু সবার লক্ষ্য এক, ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেয়া। এদিকে বাসগুলোতে উপচে পড়া ভিড়ের সুযোগ নিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া, অতিরিক্ত যাত্রী বহন, এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। পরিবহন সংশ্লিষ্টরা চাপের কথা বললেও যাত্রীরা বলছেন নির্বাচনের সুযোগে অঘোষিত সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। শুধু বাসস্ট্যান্ড আর টার্মিনালেই নয়, নির্বাচনী উৎসবে যোগ দিতে ট্রেনেও ছিল অতিরিক্ত ভিড়। কমলাপুর সহ বিভিন্ন রেল স্টেশনে দেখা গেছে দীর্ঘ লাইন, কাউন্টারের সামনে অপেক্ষমান মানুষের ভিড়। অনেকেই টিকিট না পেয়ে বাধ্য হয়ে ট্রেনের ছাদে বসে যাত্রা করছেন। ঝুঁকি জেনেও তারা বলছেন ভোটের দিন মিস করা যাবে না। আর যারা বাস, লঞ্চ বা ট্রেনের টিকিট কাটতে পারেনি, তারা বিকল্প হিসেবে ট্রাক, পিকআপ কিংবা ছোট যানবাহনে করে গন্তব্যের দিকে ছুটেছেন। কেউ বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে গাড়ি ভাড়া করেছেন, কেউ আবার স্থানীয়ভাবে ব্যবস্থা করে নিচ্ছেন যাতায়াতের। সব মিলিয়ে ভোগান্তি চরমে হলেও ভোট দিতে বাড়ি ফেরার ইচ্ছা যেন সবকিছুর ঊর্ধ্বে। সবাই বলছেন কষ্ট আছে, কিন্তু দায়িত্বও আছে। ভোট শুধু সাংবিধানিক অধিকার নয়, এটি ভবিষ্যৎ নির্ধারণের অংশগ্রহণ। তাই সাময়িক দুর্ভোগকে তুচ্ছ করে গ্রামের পথে যাত্রা করছেন তারা। দীর্ঘ যানজটে আটকে থেকেও ক্ষোভের পাশাপাশি দেখা যাচ্ছে এক ধরনের প্রত্যাশা, এবার যেন ভোটটা ঠিকভাবে হয়।